আজকের আমার এই ব্লগটা শুধুমাত্রই জামাই ষষ্ঠী কেন্দ্রিক। প্রতিবারের মতন এবারেও আমার মা ছোট করে হলেও জামাই ষষ্ঠীর আয়োজন করেছে। এই জামাই ষষ্ঠীর সময় আনন্দের পাশাপাশি একটা দুঃখ মনের মধ্যে বারবারই ঘর করে যায়। সেটা হচ্ছে আমার বাবার অনুপস্থিতি। শেষবারের মতন বাবার সাথে জামাই ষষ্ঠী পালন করেছিলাম আজ প্রায় ধরুন 2023, মানে ওই 3 বছর আগে। তারপরে তো যা ঘটার ঘটেই গেল। তো যাই হোক, সেসব কথা এখন থাকুক। আনন্দের সময় আনন্দই করা উচিত। আমার বিশ্বাস বাবা নিশ্চয়ই কোথাও না কোথাও রয়েছে আমাদের পাশে। তো যাই হোক, এখন আমার মা জামাই ষষ্ঠীর আয়োজন করেছেন এবং খুব সুন্দরভাবেই জামাই ষষ্ঠী পালন হয়েছে। প্রত্যেক বছরের মতন আমার মা উপোস করে আমার হাজবেন্ডকে জামাই ষষ্ঠী দেন। থান দুব্য দিয়ে, ষাটের জল দিয়ে, প্রদীপের তাপ দিয়ে আশীর্বাদ পূরণ করেন এবং সেই পাশাপাশি একটা মূল্য ধরে দিয়ে দেন। আসলে মা জামা কাপড় কিনতে চায় না। মা বলে কি পছন্দ, কেমন কি পছন্দ, আমি কেমন কিনবো, যদি ভালো না লাগে। সেই জন্যে মা আমাদেরকে প্রত্যেকবারই টাকা ধরে দিয়ে দেয়। এইবারও মা তাই করেছে। শুধুমাত্র যে জামাই তা নয়, আমিও প্রত্যেকবারই মা আমাকেও ষষ্ঠী দেন, তারপরে আমার ছেলে মেয়ে সবাইকেই দেন। আসলে হচ্ছে বন্ধুরা, জামাই ষষ্ঠী হচ্ছে শুধুমাত্র যে জামাইদেরকে নিয়ে পালন করা উচিত সেটা কিন্তু নয়। সংসারে যারা যারা সন্তান তুল্য রয়েছে তাদের প্রত্যেকেরকে কিন্তু এই জামাই ষষ্ঠী বা এই ষষ্ঠী পুজোর পাওয়ার তাদের কিন্তু প্রত্যেকের অধিকার আছে। আসলে এটা হচ্ছে মায়েরা সন্তানদের জন্য করে তাদের শুভকামনায়। জামাইরাই বলুন আর সন্তান বলুন আর নাতি নাতনি বলুন, সকলেই তো সন্তান তুল্য, তাই না? তো যাই হোক, আমাদের জামাই ষষ্ঠী পালন করা শেষ হলো এবং এই যে প্রদীপটা, এটা কিন্তু আজকে সারা রাত ধরে জ্বলবে। আমার মা এটা নেভায় না, এটা নিজের থেকেই নিভে যায়। আগের বার চাম্পাটিতে এসে এই ভানু সূর্যমুখী ফুল গাছটা আমি লাগিয়ে দিয়ে গেছিলাম। এই যে দুটোই বেঁচে গেছে, আর এগুলো তো এনেছিলাম নিলুয়া থেকে, আমার শাশুড়ি মা পাঠিয়েছিল, বলেইছি আপনাদের। আরও একটা আমি আরও একটা ভানু সূর্যমুখী গাছ আমি লাগিয়ে গেছি। এই দেখুন কত বড় হয়েছে বলুন তো। এই যে মাটিতে লাগালে কিন্তু প্রচুর হবে, অলরেডি কিন্তু বেরিয়েও গেছে চারা। হলুদ রঙের হবে, ছোট ছোট হয়েও ছিল, মা বলল। আর এই যে এগুলো সব খারগোল গাছ, আমি আগের বারও বলেছি ভিডিওতে, আমাদের এখানে না প্রচুর খারগোল গাছ হয়, প্রচুর প্রচুর প্রচুর। আর এগুলো মানে বিশেষ করে পাতাটা খেলে আপনার অনেক সময় গলা ধরতে পারে, কিন্তু যারা খেতে ভালোবাসেন তারা যে ডাঁটার যে অংশটা আছে, এই যে ডাঁটার যে অংশটা, এই ডাঁটার অংশটা আপনারা ভালোভাবে গরম জলে ভাপিয়ে নিয়ে আদা রসুন পেঁয়াজ ভেজে সেটার সঙ্গে বেটে নিয়ে আবারও একটুখানি তেলে নেবেন, তাহলে আর আশা করছি গলা ধরবে না। লতা কুলকে অনেক হয়েছে, এখানে একটা হয়েছে, অনেক হয়েছে। আমার আসলে এগুলো দেখাতে ভীষণ ভালো লাগে, কারণ যেহেতু আমাদের কিছুটা জায়গা রয়েছে এখানে গাছপালা লাগানো, তারপরে সেই গাছ থেকে প্রচুর ফুল হয়, প্রত্যেকবারই প্রচুর ফুল হয়। গরমকালে তো হয়, শীতকালে একটু ফুলটা কম হয়, কিন্তু আমার খুব দেখাতে ভালো লাগে। আমি ওই জন্য আগেই মানে বাড়িতে এসে আগে এই জায়গাগুলো বেশি আমার ব্লগে রাখি, আমার ভীষণ ভালো লাগে। তবে কিছু ফুল গাছ এর পরের বারও নিয়ে আসবো লিলুয়ার থেকে, তখন আবার লাগিয়ে দিয়ে যাবো। এইবারেও আনতাম কিন্তু আমি ভুলে গেছি। আসলে আমরা যে বেরিয়েছি না একটু তাড়াহুড়ো, তারপরে ওখানে বৃষ্টি হয়েছে, 1 হাঁটুর ওপরে জল, আমি লাইভ করে দেখিয়েওছি কী পরিস্থিতিতে লিলুয়ার মানুষ যুগের পর যুগ কাটিয়ে দিচ্ছে। হয়তো ভবিষ্যতেও কাটিয়ে দিতেই হবে, কারণ আমার মনে হয় না এই সমস্যার সমাধান আছে বলে। যাই হোক, সব সমস্যার সমাধান নেই, আসলে এটা মেনে নেওয়াটাই ভালো। তো ওইসব ইয়েতে আমার আর গাছগুলো আনা হয়নি, কিন্তু আমি পরের বার যাই না কবে আসবো, যখন আসবো আশা করি শিগগিরই আসবো, তো তখন নিয়ে আসবো আর কি। আমাদের জামাই ষষ্ঠী পালন হলো, দেখলেন ভিডিওতে। রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে, এখন কেউ খাবে না, এখন সবাই একটু রেস্ট নিচ্ছে, আর তার ফাঁকে আমি একটু ভিডিও করছি। তো ঠিক আছে বন্ধুরা, আবার যখন আমরা খেতে বসবো তখন আপনাদেরকে মেনুগুলো দেখাবো। এখন তাহলে এইটুকু অবধি থাকুক আমাদের জামাই ষষ্ঠীর মেনু। সবার আগে হচ্ছে এই যে, 1 সেকেন্ড পাপাই, আমার ছেলে ডিস্টার্ব করছে। সবার আগে হচ্ছে 5 রকমের ভাজা। এই যে এখানে হচ্ছে মাছের ডিমের বড়া, পটল ভাজা, বেগুন ভাজা, আর গোল গোল করে আলু ভাজা। আচ্ছা, আর এটা হচ্ছে কাতলা মাছের তেল, এটা আলু বেগুন দিয়ে মাছের ডিম দিয়ে করা হয়েছে। আর এটা হচ্ছে 5 রকম ভাজার মধ্যে এটা হচ্ছে এই যে মাছ ভাজা, এটা হচ্ছে মাছ ভাজা। আর
এইটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে ইলিশ মাছ, এই যে। আর ডাল আছে, আর মাছের মুড়ো দিয়ে ডাল আছে, চলুন দেখাই। এই যে আমার মা আগে থেকে থাকলো। এই হচ্ছে মাছের মুড়ো দিয়ে মুগের ডাল। আর আমার ছেলে ডিস্টার্ব করছে বললাম। আর এই যে চাটনিটা, এটা হচ্ছে করম চার চাটনি। এই যে এটা কিন্তু লাল টকটকে হয়, আর এটা পুরো জেলির মতন। এই যে চাটনিটা পুরো একদম জেলির মতন। আর এই করম চার চাটনি ভীষণভাবেই উপকার। সমস্ত খাবার চলে এসছে, আর যেহেতু আজকে জামাই ষষ্ঠী, সেই জন্য সমস্ত কিছু কাঁসের তলায় মানে জামাইকে আর কি দেওয়া হবে, আর আমাকেও দেওয়া হবে। আর এই হচ্ছে বাটি। আর এই যে আমার ছেলে চলে এসছে, এ কিছুই খাবে না, কি করবে জানি না, ওর জন্য মাছ ভাজা করা হয়েছে। এই যে পেটির মাছ দুটো হচ্ছে ও। আমাদের জামাই ষষ্ঠীর মেনু আমি বলেছিলাম খাওয়ার সময় আবার দেখা হবে, তো ওই জন্য আমরা এখন সবাই খেতে বসবো। আর রাতের বেলা একটুখানি দেখা যাক, রাতের বেলাটা সারপ্রাইজ থাক, রাতেই দেখা হবে। তাহলে এখনকার মতন টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে।